হঠাৎ করে মামাতো বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। সো আমরা রাতের বেলা ব্যাগ প্যাক করে রেখেছি। ভোরবেলা আমরা বের হয়ে গেছি নরসিংদীর উদ্দেশ্যে। সিনহার মনটা খুব খারাপ কারণ ওর মামা যেতে পারতেছে না। আমার ছোট ভাইটার এক্সাম পড়ে গেছে হঠাৎ করে। সো ও আসলে আমাদের সাথে জয়েন করতে পারেনি। এজন্য সিনহার মন খুব খারাপ। সারা রাস্তা সে কান্নাকাটি করতে, করতে গেছে। আর তারপরে আমরা হচ্ছে গিয়ে সিএনজিতে উঠে গেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। সে যেখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে বাস দেখছিল আর ট্রাক দেখছিল আর আমাকে বলতেছিল যে, "আম্মু দেখো।" ও আসলে কার্টুন এগুলো দেখে তো, সো রাস্তায় এগুলো যখন বের হয় তখন এগুলো দেখে খুব মজা পায়। তারপরে এই তো আমরা এয়ারপোর্টে চলে এসেছি। এয়ারপোর্টে অলমোস্ট আমাদের ১-১.৫ ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। আমার খুবই এই জিনিসটা খুবই বিরক্ত লাগে। কিন্তু আমার দাদা একটা মানুষ যে কিনা হচ্ছে গিয়ে কোথাও যাওয়ার আগে তার সেখানে এটলিস্ট ১-১.৫ ঘন্টা আগে যেতেই হয়। সো এই আরকি আমাদের ট্রেন চলে এসেছে। আমরা ফাইনালি ট্রেনে উঠে গেছি। এইবার কেন জানি সেটা খুব বিরক্ত করতেছিল। ওর আসলে গরম লাগছিল। ও খুব একটা বাইরে বের হয় না। সো ও বাইরে গেলে যদি কমফোর্টেবল জার্নি না হয় খুব বিরক্ত করে। তারপরে হচ্ছে গিয়ে আমরা এই তো অল্প কিছু ক্লিপস আমি নিতে পেরেছি আসলে খুব একটা পারিনি। নরসিংদী কেন জানি জায়গাটা আমার কাছে কখনোই পুরাতন হয় না। আমি কেন জানি বারবারই নরসিংদীর প্রতি মুগ্ধ হই। তো এই আরকি। আর নরসিংদীতে আমি যতবার যাই ট্রেন থেকে নামার পর বা বাস থেকে নামার পর আমার কেন জানি গায়ের লোম দাঁড়িয়ে যায়। একটা নারীর টান বলতে আসলে একটা ব্যাপার আছে। এই তো আমরা মেথিকান্দা নেমে গেছি। ওই যে আমাদের ট্রেনটা দেখা যাচ্ছে। ট্রেনটা এখনই চলে যাবে। সেতাজ সিনহা এখানে একটু খেলা করছিল। অল্প একটু সময় আমরা জাস্ট ওর কয়েকটা ক্লিপ নিচ্ছিলাম বাবুদের। তারপরে আমরা হচ্ছে গিয়ে এই তো হেঁটে, হেঁটে চলে যাচ্ছি। এখান থেকে আমরা অটো বা রিক্সায় করে আমাদের নানু বাড়ি চলে যাব। তারপরে আমরা এখানে আসলে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম। আমার দাদা অজু করতেছিল এইজন্য। তারপরে এই যে আমাদের ট্রেনটা চলে যাচ্ছে তার পরবর্তী গন্তব্যে। আমরা এই তো রিক্সায় উঠে গেছি। তারপর আমরা আমার নানু বাড়ির উদ্দেশ্যে চলে গেছি। রাস্তায় যেতে, যেতে আমরা আম কিনেছি, মিষ্টি কিনেছি, বিস্কিট কিনেছি। বিয়েবাড়ি যাচ্ছি তো, সো আর এখানে আসলে বাচ্চাদের কমফোর্টের জন্য আমি কিছু খাবারও সাথে করে নিয়ে নিয়েছি। আর এখান থেকে যাওয়ার পরেই আমি জাস্ট খাবারটা খেয়েই মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। ওরা আমার জন্য ওয়েট করতেছিল। আমাকে সাথে নিয়ে শপিং করবে সেজন্য। তো এই তো আমি শাড়ি দেখছিলাম। এই শাড়িটা আসলে আমার জন্য পছন্দ হয়েছিল। দ্য কালার ওয়াজ oh মাই গড! অনেক সুন্দর ছিল শাড়িটা। তারপরেই তো আমি কয়েকটা ছবি তুললাম। নরসিংদীতে আসলে আমাদের রায়পুরা বাজারে অনেক সুন্দর, সুন্দর দোকান হইছে। এখানে এত ভালো কালেকশন, oh মাই গড! আর প্রত্যেকটা মানে ড্রেস অ্যান্ড প্রপস গুলো আমাকে পরায় দেখতেছিল ওরা। এই শাড়িটা আমরা কিনেছি বউয়ের জন্য। অ্যান্ড তারপরে গহনা কিনতেছিলাম। আমি ট্রায়াল দিচ্ছিলাম। আমাকে আসলে অনেক সুন্দর লাগতেছিল। আমার কেন জানি মনে হচ্ছিল আমারই বিয়ে। তো এই আরকি এই স্টোনের অর্নামেন্ট আমার খুব পছন্দ হয়েছে। তারপরে আমরা গোল্ড প্লেটের কিছু জিনিস কিনতে গেলাম। এই দোকানে গিয়েও আমার নিজেকে একদম বউ মনে হচ্ছিল। তো এই তো শপিং-টপিং করে বাসায় চলে আসছি। তারপরে বাসায় এসে আসতে অলমোস্ট রাত হয়ে গেছে। এসে দেখতেছি যে বাবুর্চি দই বানাচ্ছে। তো ভাবলাম এটা একটু নেই। আম রাত হয়ে গেছিল আর আমার শরীরটা আসলে খুব খারাপ ছিল। আমি জাস্ট ঢাকা থেকে গিয়েই আবার বের হয়ে গেছিলাম। ওখানে অলমোস্ট ৪-৫ ঘন্টার মতো আমাকে ওয়েট করতে হইছে শপিং এ। সো I was feel very sick অ্যান্ড এই যে রাতের বেলা বাকি কাজগুলো করতেছে সবাই মিলে। সেটা যেখানে দাঁড়ায়, দাঁড়ায় মুরগি জবো করা দেখতেছিল। ও বলতেছিল যে, "আম্মু জবো করতেছে, জবো, মুরগি জবো।" তো এই আরকি। এখানে সবাই ছিল। সিনহা ছিল, শেহতাজ ছিল, আরো বাচ্চারা ছিল। সবাই এখানে হাঁটাহাঁটি করতেছে। এই যে শেহতাজ আমাকে দেখাচ্ছে, "আম্মু জবো, মুরগি জবো।" এই যে দেখাচ্ছে, এই যে। এই আরকি। তো ও আসলে খুব এনজয় করতেছিল। ওই ব্যাপারগুলো খুবই ওকে টাচ করে। ওর চোখে মুখে এক্সাইটমেন্ট একদম বার্স্ট আউট হচ্ছিল। তারপরে এই তো সিনহা বসে আছে ওর গ্রামের কাজিন ২-১ টা কাজিন। ও আসলে অত ভালো বুঝে না কাজিন কাকে বলে। ও জাস্ট ফ্রেন্ড মনে করে সবাইকে। তো এই আরকি। তারপর আমি জাস্ট সারাদিনের ধকলের পরে তখন রাতের বেলা একটু ফ্রি হইছি। এইজন্য এই ক্লিপগুলো নিতে পারছি। তারপরে এই তো সকালবেলা বাচ্চাদের সাথে একটু হাঁটতে বের হইছিলাম। গ্রামে এসেছি বাচ্চাদেরকে একটু টাইম না দিলে তো আসলে হয় না। আর আমি মেন্টালি প্রিপারেশন নিচ্ছিলাম কারণ বউকে পার্লারে আমাকে নিয়ে যেতে হবে। এই তো বের হয়ে গেছি সাজুগুজু করে সুন্দর করে। পার্লারে যাওয়ার আগে অল্প কিছু শপিং ছিল, ক্লিপ আরো টুকটাক কিছু সেফটি পিন, ফ্লাওয়ার এগুলো নেওয়ার প্রয়োজন ছিল। ওগুলো নেওয়ার জন্য আবার বাজারে চলে গেছিলাম। তারপরে এই তো শপিংটা শেষ করে আমরা এই তো পার্লারে চলে আসছি। এই সময় হচ্ছে গিয়ে পার্লারে বউ সাজুগুজু করতেছে, আমি বাইরে ওয়েট করতেছিলাম আর একটু সুন্দর ঢঙ্গি মার্কা ছবি তুলে নিলাম। এই তো আমাদের বউয়ের সাজ শেষ। তারপর হচ্ছে গিয়ে বউয়ের কয়েকটা ছবি তুললাম আমি।
বউ আসলে স্যাটিসফাইড ছিল, আমারও ভালো লাগতেছিল, ওকে অনেক সুন্দর লাগতেছিল। অ্যান্ড ফাইনালি আমরা বের হয়ে চলে আসলাম। এই তো রিক্সায় করে হচ্ছে গিয়ে আমি বউর জন্য রিক্সা ঠিক করতেছি, বউ হেঁটে হেঁটে আসতেছে। এটা আমার সবচেয়ে পছন্দের একটা ক্লিপ। এই ক্লিপটা আমার খুবই পছন্দ, মানে খুব সুন্দর লাগতেছিল ওকে, অ্যান্ড এনভায়রনমেন্ট ওয়াজ সো বিউটিফুল। তারপরে এই তো আমরা বউ হচ্ছে গিয়ে তার নিজের সাজ নিয়ে এই যে দেখেন কি সুন্দর করে শপিং করতেছে। ও ওর হাজব্যান্ডের জন্য একটা গিফট কিনতেছিল, এটা কিন্তু সচরাচর হয় না, বউয়ের সাজে হচ্ছে গিয়ে বাইরে বের হয়ে শপিং করে, এটা কিন্তু নর্মালি হয় না, আর গ্রামে তো একদমই না। তো এই তো তারপরে বাসায় চলে আসলাম গেটের জন্য। গেটে হচ্ছে সিনহা, আমার আম্মু, এরা সবাই ওয়েট করতেছিল। আমি জাস্ট শাওয়ারটা সেরে কোনো মতে চলে আসছি, আমার জন্য সবাই ওয়েট করতেছিল। আমরা আসলে চাপাবাজির জন্য রেডি হচ্ছিলাম। সো এই তো জামাইয়ের গাড়ি, এখন হচ্ছে জামাই নামবে, আমার কাজিন। আমরা সবাই মিলে এখানে ওয়েট করতেছিলাম আসলে জামাইয়ের জন্য। অ্যান্ড দিস ইজ দ্য মোমেন্ট, জামাই এখন গাড়ি থেকে নামবে। এরা সবাই হচ্ছে গিয়ে গ্রামের মানুষ, কেউ কেউ বোনের জামাই, দুলা ভাই, কাজিন টাজিন, বাচ্চা কাচ্চা, এরা সবাই আর কি এখানে আছে। আর এই তো জামাই আসার আগে আমি আসলে কয়েকটা ছবি তুলেছিলাম আব্বু আম্মুর, আমার খালা, এই আর কি সবাই মিলে ফ্যামিলির লোকজন। তারপর আমি যখন নাকি মানে রেডি হচ্ছিলাম, আমার সব সময় এরকম হয় আমার কাজিনদের বিয়েতে, সব কাজ করতে গিয়ে আমি জাস্ট জামাই আসার আগে কোনো মতে দৌড় দিয়ে গিয়ে রেডি হই। অ্যান্ড এই তো ফাইনালি জামাই চলে আসছে। আমাদের জামাই কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর, ভাইয়া অনেক ভালো মানুষ, খুবই সহজ সরল একজন মানুষ। আমার ব্যক্তিগতভাবে ওনাকে খুবই পছন্দ হয়েছে, উনি সত্যি একজন ভালো মানুষ। তারপরে এই তো চাপাবাজি করে টোরে আমরা মোটামুটি 3-4 হাজার টাকা নিলাম, নিয়ে তাদেরকে একটু ভিতরে ঢুকতে দিচ্ছি। অ্যান্ড তারপরে হচ্ছে গিয়ে আমি যেহেতু কোনো ছবি টবি তুলতে পারিনি, সো আমি নিজেকে একটু টাইম দিচ্ছিলাম, কয়েকটা ক্লিপস নিলাম, কয়েকটা ছবি তুললাম। এই যে আমি ঢং করতেছি, আপনারা দেখেন কি সুন্দর করে নিজেই বউ সেজে বসে আছি মামাতো বোনের বিয়েতে। অ্যান্ড তারপরে আমরা সবাই ওয়েট করতেছিলাম, জামাই খাচ্ছে। সো জামাই খাওয়ার পরে আমরা হচ্ছে কি জামাইকে হাত ধোয়াবো, তখন আবার কিছু টাকা পয়সা নিতে হবে আমাদেরকে, এই জন্য আমরা ওয়েট করতেছিলাম। সো এই তো জামাই খাচ্ছে, তারপরে এই যে বসে পড়ছে আমার কাজিনরা, জামাইয়ের হাত ধোয়াবে। এখানে যে কি ঝামেলাটা লাগছে, বাবারে বাবা, জামাইরা এত চালাক, অনেক চালাক জামাইরা, কোনোভাবেই তারা হাত ধুতে দিবে না। ইভেন জামাই হাত ধুয়ে ফেলছে, হ্যাঁ জামাই অনেক চালাক, জামাই হাত ধুয়ে ফেলছে। তারপর আমার কাজিন বসে ওখানে আরো মানে ওরা লিটারেলি ফোর্স করে আবার নতুন করে হাত ধোয়াইছে। এই হলো ব্যাপার। এখানে আমাদেরকে মনে হয় 1500 না জানি 2000 টাকা দিছিল। তো এখানে একটু মজা হয়েছে, ওই যে যেটা হয়, এ পক্ষ ও পক্ষ মিলে ঝগড়া ঝামেলা করে। তো এই আর কি, ও হচ্ছে আমার একটা বেআইন হয়, এই যে গ্রিন কালার জামা পরা, বটল গ্রিন। তারপরে এই তো জামাইয়ের হাতটা ধোয়ালাম, ধোয়ানোর পরে আমি আসলে তখন খুব টায়ার্ড ছিলাম, 2 দিনের ধকল, আমার অবস্থা খুব খারাপ ছিল। এই যে আমার কাজিন, ও হচ্ছে আমার কাজিন, ও সবচেয়ে বেশি মানে এফোর্ট দিছে এদের কাছ থেকে টাকা বের করার জন্য। এটা তো কোনোভাবেই টাকা বের করবে না, এত কিপটামি করছে এরা। তো তারপরে হচ্ছে আমার বোন, এই যে দেখেন কত সুন্দর করে আদর যত্ন করে হাত ধোয়ায় দিচ্ছে, হাতটা ধোয়ায় অনেক কষ্ট করে 2000 টাকা মনে হয় দিছিল ওরা। তো সেটার সিংহভাগ টাকার ভাগ আমি নিয়ে নিছিলাম। আমি মনে হয় অ্যারাউন্ড 800 টাকা নিছি যুদ্ধ টুদ্ধ করে, কোনো কাজই করি নাই কিন্তু টাকা নিছি। তো এইভাবেই আসলে তারপরে সবকিছু শেষ করে জামাই আর বউ ওরা দুইজন আলহামদুলিল্লাহ একসাথে বাড়িতে চলে গেছে। থ্যাংক ইউ।